তোমাদের কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া কমপ্লিটিং স্টোরি যদি আমাদের কমন না পড়ে তাহলে আমরা কি করবো? দেখো ভাইয়া, তোমাদের যদি কমপ্লিটিং স্টোরি পরীক্ষা কমন না পড়ে তোমরা সিম্পলি এই 5টা স্টেপ ফলো করে তোমরা ইনশাল্লাহ স্টোরিতে 15 তবে অবশ্যই দেয় না, আমরা বলি ঠিক আছে, তবে ইনশাল্লাহ তোমরা 13 পাবে। তবে আমরা কীভাবে পেতে পারি চলো আমরা দেখে ফেলি। তবে সিম্পলি আমরা স্টোরিকে একটা মুভির মতো চিন্তা করবো, যে মুভিতে কী হবে, একটা হিরো প্রথম অনেক কষ্ট করে, তারপর কি পারসিভিয়ার করে, মানে কি ভাইয়া যে মোকাবেলা করে, বিপদকে মোকাবেলা করে কি উঠে আসে, তারপর কি ওর যে একটা উন্নতির পর্যায়টা আসে, তারপর কি ভাইয়া এখান থেকে আমরা কোনো শিখতে পারি, মানে ধরো হিন্দি মুভি যেগুলো কথা। তবে সিম্পলি আমরা দেখো আমাদের কিন্তু বড় ভাই এই প্যাটার্নটাও মোটামুটি ফলো করে বলা যায়। যেমন তোমাদের যে মোস্ট কমন স্টোরিগুলো আছে, যেমন ভাইয়া থার্স্টি ক্রো আছে, তারপর তোমাদের যে কিং মিডাসেরটা আছে, এগুলো ভাই কী করতেছে দেখো, এরা কী করতেছে দেখো, এগুলো সবগুলো ক্ষেত্রে এটা স্টার্টিং আছে, কয়েকটা লাইন দেওয়া আছে, এরপর কী হবে এদের স্ট্রাগলটা দেখানো হয়, তাই না? যে কি এরা কিভাবে কষ্ট করতেছে, তারপরে অনেক কষ্ট আছে, অনেক বিপদে আছে, তারপর কি দেখাবে যে বিপদ থেকে এরা কীভাবে বেঁচে ফিরছে, তাই না? তারপর কী হবে এই বিপদ থেকে বেঁচে ফেরার পর যে ঘটনা ঘটে ওটা আমরা লিখি, তারপর কি এটার মরালটা আমরা উল্লেখ করে দেই অথবা টাইটেল ইউজ করি। তো সিম্পলি দেখো আমরা এইভাবে জিনিসটা আগাবো স্লোলি। ধরো তোমাকে একটা স্টোরি বললো যে একটা ছেলেকে নিয়ে বললো, যে ছেলেটা কি করছিল ভাইয়া, অনেক দরিদ্র ছিল। তো প্রথমে লিখলো কি যে ওয়ান্স দেয়ার ওয়াজ আ বয় হি ওয়াজ ভেরি পুর, এটুকু লিখে ধরো তোমাকে ছেড়ে দিস, কিছু বল নাই। তুমি কি করবো, স্ট্রাগলটা আর বেশি দেখবা যে কি হি ওয়াজ সো পুর দ্যাট হি কুড নট ইট, হি কুড নট স্টাডি ওয়েল, এক্সেট্রা এক্সেট্রা তোমরা লিখলো। লেখার পর আমরা কি করবো, ওর স্ট্রাগলটা আমরা আরো বেশি করে দেখাবো যে কি অনেক কষ্ট করছে, ওর কাছে মানে পড়ার মতো কোনো বই খাতা ছিল না, থাকার মতো ঘর ছিল না, জামা কাপড় ছিল না। তারপর কি লিখবো আমরা, পার্সিভিয়ার লিখবো, বা ওর সাকসেস স্টোরি বা টার্নিং পয়েন্টটা লিখবো আমরা। কি করবো ভাই আমরা, ধরো এখন এটাকে আমরা দেখাই দিলাম কি যে ওর সাথে কি একজন ন্যায়বান মানুষের দেখা হয়, তারপরে ওই মানুষের তোর কি হয়েছিল ভাইয়া, ও মানুষটাকে অনেকভাবে হেল্প করছিল, হি হেল্প হিম ইন মেনি ওয়েজ টু গেট ওয়েল। তারপরে ও কি করছে ভাইয়া, ওকে ও শিক্ষার ব্যবস্থা করে দিছে, তারপর বাসস্থানের ব্যবস্থা করে দিছে, করার পর ভাইয়া ও কি হলো ওর দেখো, ওর কিন্তু ওর আগের অবস্থান থেকেও কিন্তু অনেকখানি ফিরে আসলো, তাই না? তাহলে এই দেখো এই যখন আমাদের এই যে কষ্ট থেকে উত্তরণের পার্টটা শেষ, তখন আমরা চলে যাবো সিম্পলি ওভারকামের পার্টটা। ওভারকামের পার্টে আমরা কি দেখাবো ভাই, সিম্পলি মনে রাখো যে ওই যে বিপদ থেকে উঠে আসলো, উঠে আসা জার্নিটা আমরা ধরো 2-3 লাইন করে ব্যাখ্যা করলাম, করে সিম্পলি তুমি গল্প থেকে তোমার যা ইচ্ছা হয় তুমি এরকম একটা মরাল অফ দ্য স্টোরি দিয়ে দিলাম। ধরো আমি যদি একটা ওই যে দ্য স্ট্রাগল অফ এ বয় যদি আমরা দিতে চাই, তো আমরা কি লিখলাম যে কি অনেক দরিদ্র ছিল, তারপরে কি অনেক কষ্ট করছে, তাই না? কষ্ট করে করে কি ও নিজের অবস্থা উন্নতি করতে চাইছে, পরে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে যে দয়াবান, পরে ওই ধনী ব্যক্তি কি করছে, ওকে শেল্টার দিছে, তাই না ভাই? শেল্টার দিয়ে কি আস্তে আস্তে অবস্থা উন্নতি হয়েছে। তাহলে আমরা কি করলাম দেখো, প্রথমে স্টার্টিংয়ে ছিলাম, তারপর কষ্ট দেখলাম স্ট্রাগল, তারপরে আমরা কোথায় আসলাম, পার্সিভিয়ারেন্সে আসলাম, মানে কি ও বিপদ থেকে যেভাবে উত্তরণ হয়েছে। তারপরে আমরা কোথায় আসলাম ভাই, ওভারকাম, মানে ও যে কষ্টটা করে যে এই জিনিসটা থেকে যে বের হয়ে আসলো, বের হয়ে আসার পরের অবস্থা যেটা ওর, ওখান থেকে আমরা কি করবো, সিম্পলি লাস্ট টাইম মরাল অফ দ্য স্টোরি রেখে দিব। এখন ভাই অনেকে যেটা করে যে ডাইরেক্ট লেখেতে জাস্ট মরাল অফ দ্য স্টোরি এসেন, আমরা ভাই এইভাবে না করে আমরা আরো সিম্পলি করতে পারি। ওটা হলো কি আমরা লিখতে পারি ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন, অর ইনডিড লিখে তোমরা লিখতে পারো। ধরো এই স্টোরি থেকে আমরা শিখলাম কি যে যারা কষ্ট করে কি ওদের কি সবসময় কষ্ট বিধা যায়, তার মানে কি লিখতে পারি, ইনডিড হার্ড ওয়ার্ক পেজ অফ ওয়েল। তাহলে ভাই এইভাবে করে তোমরা যে কোনো স্টোরি ক্রিয়েটিভ আসলে তোমরা সিম্পল প্যাটার্ন করে বানিয়ে দিতে পারো। তবে ভাই একটা কথা মনে রাখবা, তোমাদের অনলাইন অনেকে আছে বিভিন্ন তোমাদের টেমপ্লেট দেয় যে দিস ফলোয়িং স্টোরি ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। ভাই সিম্পল কথা মনে রাখো, তুমি যেহেতু দেখতে পারতেছো এই টেমপ্লেটগুলো, তোমার কি মনে হয় না যে যে টিচাররা তোমাদের খাতা দেখবে ওনারা কিগুলো জানে না? এগুলো কিন্তু ভাই খুব জেনেরিক হয়ে যায়। আমাদের বর্তমানে একটা অনেক বড় হাইলি সমস্যা হলো কি, আমরা ইংলিশের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংকে আমরা দেখি সার্ভাইভাল ইনস্টিক হিসেবে, যে আমরা যদি একবার ঠেকে যাই তাহলে বানায় লিখবো। তবে এখন আমাদের যে হার্ড ট্রুথটা হলো এটা, যে কমপ্লিটিং স্টোরি অনেক সময় আমাদের কমন পড়ে না। তখন ভাইয়া আমরা ওই টেমপ্লেটে না যাই, আমরা সার্ভাইভাল ইনস্টিংক্ট না যাই, আমরা এইভাবে কিন্তু জিনিসটা সুন্দর মতো সাজা লিখতে পারি। কারণ ভাই তুমি যখন ওই যে দিস ফলোয়িং স্টোরি দিয়ে শুরু করবা, তখন কিন্তু ভাইয়া টিচার ইজিলি বুঝতে পারবে যে কি তুমি কি করছো ভাইয়া, তুমি এটা পারো না দেখে কি তুমি ওখানে চলে গেছো ডাইরেক্ট টেমপ্লেট মারা দিছো। আর ওই বিপরীত অর্থে যদি ভাই আমরা এইভাবে লিখি যে কি প্রথমে আমরা স্টার্টিং করলাম, জিনিসটা স্টার্ট করলাম আমরা, তারপর কি আমরা স্ট্রাগল দেখালাম, যে ক্যারেক্টারটা মানে ও কষ্ট করছে ওই কষ্টটা দেখালাম, বা দুঃখের ফেসটা দেখালাম, তারপর কি করলাম ভাইয়া পার্সিভিয়ারেন্স, ও যেভাবে এখান থেকে বেঁচে ফিরলো বা বেঁচে ফেরার জন্য কষ্ট করছে ওগুলা। তারপরে ভাই কি কোথায় আসলাম আমরা, ওভারকামে। ওভারকাম বলতে ভাই কি হয়েছে এখানে, ও যে কষ্ট থেকে যে কষ্টটা করলো ওখান থেকে যে কীভাবে বেঁচে ফেরার জার্নিটা দেখাবো আমরা এখানে, আর যে কষ্ট থেকে বেঁচে ফিরলো ওই পার্টটা দেখাবো আমরা এখানে। যেমন ভাই আমরা কি দেখতে পারি, হি ওয়ার্ক সো হার্ড, হি ওয়েন্ট টু মেনি পিপল, হি ওয়েন্ট টু মেনি অর্গানাইজেশনস ফর এ জব এটসেট্রা এটসেট্রা, এগুলো আমরা লিখলাম। লেখার পর আমরা করলাম কি ভাইয়া, ও যে কিন্তু ওভারকাম করলো এই পার্টটা মেখে দেবো যে কি ওয়ান ডে কি হি ফাউন্ড আ রিয়েলি গুড ইনভেস্টর টু ইনভেস্ট ইন হিস কোম্পানি, দেন কি ফেট টার্ন ফর হিম, হি বিকেম ভেরি রিচ এটসেট্রা এটসেট্রা। তারপর আমরা কী করবো, সিম্পল আমরা স্টোরি যে মরালটা এখানে লিখে দিব। এখানে ভাই আমরা ওই যে আমাদের যে রীতিমতো যে আমরা ব্যবহার করে থাকি ওটা ব্যবহার করতে পারি, যে কি দ্য মরাল অফ দ্য স্টোরি। তবে আমি বলবো এটা খুব খুব জেনেরিক হয়ে যায়, তুমি এভাবে লিখতে পারো যে কি ইনডিড ড্যাশ 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 বলতে ভাই ধর তুমি যদি অনেস্টলি লেখো তাহলে কি আমরা লিখতে পারি,
ইনডিড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে ফ্রম দি স্টোরি উই ক্যান লার্ন দ্যাট, লিখে তুমি মরাল অফ দ্য স্টোরি লিখে দিলা। তুমি যদি ভাই এইভাবে লেখো, ইনশাল্লাহ আশা করা যায় তোমার একটা স্টোরি থেকে এই একটা তোমার যে প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে তুমি কমপক্ষে স্টোরি ভালো মতো লিখতে পারলে, যদি তুমি শব্দার্থগুলো ঠিক থাকে, তুমি ইনশাল্লাহ তুমি 12 থেকে 13 পেতে পারো। আর তোমাদের যদি এই কন্টেন্টটা ভালো লাগে থাকে, তবে আমাদের অবশ্যই জানাবা। আমাদের কিন্তু স্টোরি নিয়ে এর থেকে ভালো কন্টেন্ট সামনে আসে, তোমাদের ফিডব্যাক পাইলে আমরা অবশ্যই এটা লঞ্চ করবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।